আসসালামু আলাইকুম। তো এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন। আমি কিছুদিন আগে এই রাস্তার একটা ভিডিও দিয়েছিলাম যে সর্দারপাড়া থেকে বারুইপাড়া যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটি হচ্ছে একমাত্র ওই সর্দারপাড়া এবং দতিয়ারকুটি এবং হচ্ছে বারুইপাড়িদের একটাই চলাচলের রাস্তা, এইটা ব্যতীত অন্য কোনো রাস্তা নাই। তখন এই রাস্তাটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, যে কন্ট্রাক্টর সেও ভিডিওটা দেখেছে। আমি কন্ট্রাক্টরের কাছে কালকে ফোন দিয়েছিলাম, দেওয়ার পরে আমি বললাম যে মানুষ তো অনেক দুর্ভোগে আছে, এরকম ফোন দিচ্ছে এবং যার সাথে দেখা যাচ্ছে সেই এইখানে করছে, আপনি একটু দয়া করে রাস্তাটা করে দেওয়ার ব্যবস্থা করেন। তো উনি বলছে ঠিক আছে আমি তো রাস্তাটা করে দেবো, তা তেল নাই, আবার নাই কি হচ্ছে ওই যে বালু নাই। এখন যে কন্ট্রাক্টর সে আমাকে বলছে যে বালুর ব্যবস্থা করে দিতে হবে। তো এখন উনি যে কন্ট্রাক্টরে এসেছে, উনি যদি বালু নিজেই ব্যবস্থা না করতে পারে তাহলে ওনার কন্ট্রাক্টর হওয়ার দরকারটা ছিল কি? তো উনি বালু এখানে কোনতে ব্যবস্থা করে দেওয়ার কথা হলো কী করতে। এবং আমি যার কাছে আমি তারপর বললাম যে হ্যাঁ আমি ঠিক আছে, আমি বালুর ব্যবস্থা করছি যে কোনোভাবে। তো বালুর ব্যবস্থা করার জন্য এক জায়গায় ফোন দিয়ে কথা বললাম যে বালু পাওয়া যাবে না, তো সে বলছে হ্যাঁ এখন তো সমস্যা, কোথাও বালু পাওয়া যাচ্ছে না, তো পাওয়া যাবে একটু দাম বেশি, এই 3,000 টাকা আবার হচ্ছে 3200 টাকা এরকম গাড়ি বিক্রি করছে। তো এখন ওই কন্ট্রাক্টর অত টাকায় বালি নেবে না, উনি নেবে অল্প দামে বালি এবং বালি দেবে হয়তো ভেজাল 2 নম্বর বালি টালি দেওয়ার চেষ্টা করতেছিল। এখন ওই দামে পড়ে না বলে নিয়েনি, মানে টাকা বাঁচাইতে হবে মূলত, ওনার কথা শুনে যা বুঝলাম। তো এখন এই যে বালিটা দিচ্ছে বালিটা ভালো, স্থানীয় যারা এলাকার লোক তাদের কাছে জিজ্ঞেস করলাম যে বালি কে পছন্দ, আপনাদের বালিটা ভালো, বলছে ভালো, সমস্যা না, বালি ভালো দিয়েছে। কথা হলো এখানে কোনো ভোগীযোগী করার কোনো কেউ যদি চায় যে না এখান থেকে 2 নম্বর ইট থেকে বালু থেকে এবং এই রাস্তাটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমি আপডেট দেব, ঠিক আছে, যে এখান থেকে কোনো রকম ভোগীযোগী করার সুযোগ থাকবে না এই রাস্তাটাই। তো এটা সবার আছে, আমার দায়িত্ব না, এটা সবারই দেখার দায়িত্ব যে স্থানীয় যারা জনগণ আছে এদেরকে আছে দেখাশোনা করে যে রাস্তাটা সঠিকভাবে হচ্ছে কি না এটা দেখে, আমার দায়িত্ব না কিন্তু এটা আছে সবার, এটা নৈতিক দায়িত্ব যে এটা দেখবে যে রাস্তাটা আপনাদের রাস্তা। আমরা এই রাস্তায় সপ্তাহে মাসে বছরে 1 দিন 2 দিন এরকম যদি প্রয়োজন না হয় তাছাড়া তো এই রাস্তার মধ্যে যাওয়া লাগবে না।